পরে ডাকতো ওই চিকনি চামেলে, এদিকে আসো। কি করো তুমি? আমি আপনাদেরকে আগে অনেকবার বলেছি আমি চাকরি করি। চাকরি? কিসের চাকরি করো? মধ্যরাতে ঘরে ফেরো, অফিস কি মধ্যরাত পর্যন্ত খোলা থাকে? ওই আসলে ধান্দা কি তোমার? হ্যাঁ বোঝামনি পরে আমাকে তো ছিল না। খারাপ কাজ খারাপ লোকদের বিরুদ্ধে, যেহেতু আমরা প্রতিবাদ করি সেহেতু 2-4 জন খারাপ লোক আমাদের শত্রু হয়ে উঠেছে এবং সামনে উঠবে। এখন কথা হচ্ছে যে আমরা তাদের কিভাবে প্রতিহত করব। আমরা তো কখনোই আইন হাতে তুলে নেব না, বরং আইন মেনে চলব এবং অন্যকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা খারাপ লোকদের ঠেকাবো। আমরা প্রত্যেকে যে যার জায়গা থেকে স্থানীয় 2-4 জন ভালো লোক, রাজনৈতিক কর্মী, নেতা, প্রশাসনের লোক, তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করব। আর যদি পরিচয় না থাকে গিয়ে গিয়ে পরিচিত হব। আমাদের যে কোনো সমস্যায় আমরা তাদের কাছ থেকে সহযোগিতা নেব, প্রয়োজনে তাদের কাছেও আমরা সহযোগিতা করব। তাহলেই দেখবে খারাপ লোকেরা আমাদের আর কিছু বলার সাহস পাবে না। কি পাবে? ফলে খারাপ লোকেরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং সমাজে অপরাধ কমে যাবে। আরে তুমি এখানে? আমি এখানেই জব করি। বাহ, ভালোই তো হলো। তোমার কোম্পানির মালিক তো আমার বড় ভাই। ওকে, দেখা হবে। আসসালামু আলাইকুম বড় ভাই। খিরে হাসান, হঠাৎ? এমনি আসলাম। ও, কিন্তু আইসে তো বড় ভাই ফাইসে গেলাম। ফাইসা গেলি মানে? একটা মেয়ে আমাদের মহল্লায় থাকে, ওরে দেখলে আমার মাথা টন টন করে উঠে। আর এখানে এসে দেখলাম আপনার অফিসের স্টাফ। ভূমি? হ্যাঁ ভাই। বড় কঠিন রে। আমি অনেক মোচুর মাইরে দেখছি, ভাঙ্গে না। তারপরও তোর যখন ইচ্ছা, লেটস ট্রাই। স্যার। ভূমিকে আসতে বলো। ওকে স্যার। ম্যাডাম, আপনাকে চেয়ারম্যান স্যার ডেকেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়াকে চেনো? চিনি স্যার। ও হচ্ছে আমার প্রাণের ছোট ভাই। তুমি যে মহল্লায় থাকো, ওরা হচ্ছে ওই মহল্লার বাবা মা। ভালো সম্পর্ক থাকলে তোমার অনেক লাভ হবে। বোঝাতে পেরেছি? জি স্যার। প্লিজ। কাশেম। জি ম্যাডাম। এটা চেয়ারম্যান স্যারকে দিয়ে দিবা। ওকে। স্যার। জি।
ওকে ডাক। ম্যাডাম চলে গেছেন। কি? ম্যাডাম চলে গেছেন স্যার। তুই যা। মান সম্মানের ব্যাপার। কি হয়েছে ভাই? ভূমি ডিজাইন দিয়ে চলে গেছে। সরি ভাই, আমার জন্য আপনার একটা নতুন স্টাফ খুঁজতে হবে। আর আমি ওই সেমনিরে ছোট সাপ, এই একটু খায়া দেখবা? কি? আমার বউ তোমার লেগে একটু পায়েস পাঠাইছে। আমারে কইছে তোমার সামনে বসায় খাওয়াইতে। তুমি খাও, আমি খাড়ায় খাড়ায় দেখি। আহা, এত মিনতি করার কি আছে? দাও। কি ব্যাপার চাচা, তুমি কাঁদছো কেন? ইয়ে, ওই সেদিন রাইতে তুমি যা কইছো, আমি আমার বউরে সব কইছি। সে সিকুর পেরা কাঁদছে আর তোমার লেগে দোয়া করছে। গরিব রে এত ভালো তো কেউ আসে না ছোট সাহেব। আমি ছোটবেলা থেকে তোমার লালন পালন করছি, পারলে সারা জীবন কান্দে করে রাখতাম, যাতে তোমার গায়ে একটু ধুলাও না লাগে। কেঁদো না চাচা। ধনী গরিব, সুখ দুঃখ এসব নিয়েই তো জীবন। মানুষে মানুষে এত ব্যবধান, এসব মানুষেরই তৈরি। ওই ওনার কাছে আমরা সবাই রাজা।